কিন্তু তার মৃত লাশ পাওয়া গেছে, ওর গলার এখান থেকে কোনো মাংস নাই, কে জানি কামড়ায় নিয়ে গেছে। তুমি আয়নায় তোমার চেহারাটা দেখো, গাল দুইটা লাল হয়ে গেছে। এত আরেকটা ডাটা আছে, যেহেতু এতক্ষণ লাগছে ওয়ারউলফের, তার মানে সেই নাম্বারে এক নাম্বার লিস্টে তুমি আছো। আমি একটা কথা বলি, আমার কাছে নুহাকে মনে হইতেছে আমার মা মাইরা দেখ আমি মা সবচেয়ে বেশি বকর করতেছে এই অয়ন্তী আর বাপ্পি। চরম মূল্য দিতে হবে, আমি বলে রাখলাম চরম মূল্য দিতে হবে। তো আমারে তো এতক্ষণ ধরে বইলা যাইতাছে বিজয় বিজয় বিজয়, আমি একটা কাউন্টার দিতে পারবো না। হ্যালো, আমি প্রিয় এন্ড ওয়েলকাম টু গেম নাইট আনপ্লাগ, যেখানে কিনা আমি এবং আমার ফ্রেন্ডরা প্রতি সপ্তাহে বসে বিভিন্ন ধরনের বোর্ড গেমস খেলি এবং সেই মজার মজার গেম প্লে গুলো আপনাদের সাথে শেয়ার করি। এন্ড আজকে আমরা যে গেমটি খেলতেছি, এই গেমটার নাম হচ্ছে ওয়ারউলফ বা নেকড়ে মানব। এবং আজকে আমাদের সাথে আছে জায়েদ, হ্যালো, অয়ন্তী, বিজয়, মহামিন, আবিদ, নুহা, দীপু এবং বাপ্পি। হ্যালো। চলুন গেম প্লেতে যাওয়া যাক। এবং গেম প্লেতে যাওয়ার আগে চলুন খুবই সংক্ষেপে দেখে নিই আমরা কিভাবে খেলতে হয় এই মজার গেমটি। ওয়ারউলফ একটা সোশ্যাল ডিডাকশন গেম, যেখানে দুইটা পক্ষ থাকে। একদল হচ্ছে ওয়ারউলফ বা নেকড়ে মানব, আর আরেকদল হচ্ছে গ্রামবাসী, যাদের কাজ হচ্ছে তাদের মাঝে লুকিয়ে থাকা ওয়ারউলফদেরকে খুঁজে বের করা। গেমের শুরুতে প্রত্যেক প্লেয়ারকে একটা করে সিক্রেট রোল কার্ড দেওয়া হবে এবং এই রোল কার্ড বলে দিবে আপনি কে, ভিলেজার্স নাকি ওয়ারউলফ। আবার ভিলেজারদের মধ্যেও কারো কারো থাকে স্পেশাল রোল কার্ড, যেমন আছে হান্টার। হান্টারের পাওয়ার হলো তাকে যদি মেরে ফেলা হয় তবে সে রেগে পেতে অন্য একজন প্লেয়ারকে গুলি করে দিবে এবং মেরে ফেলবে। গেমে আর যে সকল পাওয়ার কার্ড গুলো আছে সেগুলো আমরা এই টিউটোরিয়ালে এক্সপ্লেন না করে আমরা গেম প্লেতে এক্সপ্লেন করে দেব। এই রোল কার্ড গুলো পুরো গেমে অন্য সকল প্লেয়ারদের মধ্যে গোপন রাখতে হবে এবং এই গেমে একজন প্লেয়ার থাকবেন যিনি হবেন এই গেমের মডারেটর বা ন্যারেটর, যিনি এই পুরো গেমটা পরিচালনা করবেন। গেমের শুরুতে সব প্লেয়াররা মিলে ভোটাভুটি করে এই গ্রামের জন্য একজন শেরিফ নির্বাচন করবেন এবং এই শেরিফের কিন্তু একটা স্পেশাল ক্ষমতা থাকবে, যেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। এই গেম দুইটা ফেজ চলে, একটা হচ্ছে নাইট ফেজ এবং আরেকটা হচ্ছে ডে ফেজ। নাইট ফেজের সময় সবাই চোখ বন্ধ করে থাকবে এবং ন্যারেটর বিভিন্ন রোলকে ডেকে তুলবে। ফর এক্সাম্পল, ওয়ারউলফদেরকে চোখ খুলতে বলবে এবং তাদেরকে একজন প্লেয়ারকে ইশারায় দেখিয়ে দিতে বলবে যে আজকে রাতে মারা যাবে। এইভাবে যে সকল রোলের পাওয়ার রাত্রেবেলা ইউজ হবে, ন্যারেটর তাদেরকে এক একে ডেকে তুলবে এবং তাদের পাওয়ার ইউজ করাবে। গেমের ডে ফেজের শুরুতেই ন্যারেটর সবাইকে জানাই দিবে আজকে রাতে কে এলিমিনেট হয়েছে এবং এখন সব প্লেয়ার বসে আলোচনা করবে, সন্দেহ করবে এবং চেষ্টা করবে বোঝার যে তাদের মধ্যে ওয়ারউলফ কে বা কারা। আলোচনার শেষে সবাই ভোট দিবে যে কাকে তারা সবচেয়ে বেশি মনে করে ওয়ারউলফ হিসাবে, এবং যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই কিন্তু ফাঁসির দড়িতে ঝুলে মরবে। এবং এই ভোটের সময় কিন্তু শেরিফের পাওয়ারটা ইউজ হবে এবং সেটা হচ্ছে শেরিফের ভোট সব সময় ডাবল কাউন্ট হয়। এইভাবে নাইট এবং ডে পালা করে এই গেমটা চলতে থাকবে এবং গ্রামের মানুষ যদি সব ওয়ারউলফকে মেরে ফেলতে পারে তবে ভিলেজাররা জিতে যাবে, আর যদি ওয়ারউলফদের সংখ্যা এবং ভিলেজারদের সংখ্যা সমান হয়ে যায় তবে ওয়ারউলফরা জিতে যাবে। আচ্ছা, এখন তাহলে আমি হচ্ছে কি সবার ক্যারেক্টার কার্ড গুলা দিয়ে দিচ্ছি। কেউ কারো নিজের ক্যারেক্টার কার্ড অন্য কাউকে দেখাবা না, গোপন রাখবা। ওকে, সবাই সবার ক্যারেক্টার কার্ড দেখছো? কে কোন ক্যারেক্টার বা কে কোন পক্ষ ক্লিয়ার? আচ্ছা, এখন সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সবাই মিলে ভোট দিয়ে আমরা এই পুরা গ্রামের জন্য একটা শেরিফ নির্বাচন করব বা লিডার নির্বাচন আগে করব। শেরিফ করব আগে। হ্যাঁ, এখন তাহলে কেউ কি শেরিফ হতে চাও? তাহলে সে হাত তোলো। ওকে, Your বিজয় police হচ্ছে, record is very bad. বাপ্পি একটু দিকে এসে বয়টি চেয়ারটা নিয়ে এদিকে আর সমস্যা নেই। তা আমার কেন জানি মনে হচ্ছে আচ্ছা, ওয়ারউলফ। এখন হচ্ছে আচ্ছা, so বিজয় এবং বাপ্পি দুইজন শেরিফ হতে যাচ্ছে। এছাড়া আর কেউ শেরিফ হতে চাও? কোন ক্লেম আছে? আমি। তুমি? আচ্ছা, ঠিক আছে। এখন ট্রাস্ট আমরা এদিক থেকে শুরু করি। লাল হয়ে গেছে অলরেডি। অলরেডি লাল হয়ে গেছে। গাল অলরেডি লাল হয়ে গেছে। ভিলেজার অলরেডি লাল হয়ে গেছে গালটা। ভিলেজার তুমি আয়নায় তোমার চেহারাটা দেখো, গাল দুইটা লাল হয়ে আমার গেছে। একটা কোশ্চেন আছে, লাইক একজন শেরিফ হলো, ওর কাছে তো একটা নরমাল এই কার্ড আছে, কার্ডটা কি তখনও হ্যাঁ, থাকবে? থাকবে। তখন ওই সেই- গেমটা মানে ওর ভোটটা দুইটা হচ্ছে জাস্ট। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে কি আমরা বাপ্পির থেকে শুরু করি। সবাই হাত তুলো যারা চাও বাপ্পি শেরিফ হোক। হ্যাঁ,
ও না মাত্র চাইলো সে হয়তো শেরিফিতে হ্যাঁ, তা আমি কি হ্যাঁ, আলাদা দিতে পারবো না? আচ্ছা তোমরা একটা ভুল তুই করতেছো কি চাস না তুই double শরীফ count হোস? হবে। অবশ্যই চাই। হাত তুল। হ্যাঁ। আমিও তুলবো। আচ্ছা হ্যাঁ সবাই যারা যারা চাও বাপ্পি আমি হইতে চাই ভাই। শরীফ হতে ও চাও? বাও। আচ্ছা ঠিক আছে কেন? ওকে 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 গাইস সো অনলি দুইটা ভোট আসছে বাপ্পির জন্য হ্যাঁ। মহামিন শরীফ হোক এটা কে চাও তারা তারা হাত তোলো ভোট দাও দেওয়া যায়। তিনটা ভোট দেওয়া চারটা যায়। ভোট আচ্ছা, পাঁচটা দেয়া ভোট যায়। ছয়টা ভোট সাতটা আটটা আর আচ্ছা আই ডোন্ট থিংক আমাদের নেক্সট ভোটে যাও তা তোমরা আমার ভোটটা করো। আচ্ছা ঠিক আছে এরপরে কুমিল্লার মানুষরা যে বিশ্বাস করলাম এটা আচ্ছা, আচ্ছা ওর ভোটটা করবো আচ্ছা বিজয় শরীফ হইতে চায় কে কে রাজি তারা ভোট দাও হাত তোলে তোমার ভোটটা তো নিজের ভোটটা তো নিজে দাও। ওটা শুরু আচ্ছা কেউ হাত তোলে নাই ওকে অয়ন্তি শরীফ হোক কে চাও তারা তারা ভোট দাও ওটা লাল হয়ে গেছে অলরেডি ওরে কেমনে ভোট দিই অসম্ভব আমার ভোট আছে আমার ভোট আচ্ছা ময়ামিন আচ্ছা জিতছে দুইটা ভোট আসছে সো বেসিক্যালি মহামিন হচ্ছে এখন ওই যদি লাল চরম হয়, মূল্য দিতে হবে। আমি বলে রাখলাম চরম মূল্য দিতে হবে। আচ্ছা আচ্ছা শুরু করি সো এই গ্রামের শরীফ হচ্ছে মহামিন ওকে সো এটা তোমার কার্ড নাও এখন আমরা চলে যাব রাত্রে সবাই একসাথে চোখ বন্ধ করো কারো চোখ খোলা থাকবে না সবাইকে স্বাগতম প্রথম রাতে। এই গহীন রাতে কি হবে, কে বাঁচবে, কে মরবে? এই রাতে আমি সবার আগে ঘুম থেকে উঠিয়েছি আমাদের এই গেমের সিআর কে। সিআর হচ্ছে একজন ভিলেজার যার স্পেশাল পাওয়ার আছে। কি তার স্পেশাল পাওয়ার? তার স্পেশাল পাওয়ার হচ্ছে গিয়ে সে প্রতি রাতে সবার আগে ঘুম থেকে উঠবে এবং সে যে কোনো একজন প্লেয়ারকে সিলেক্ট করবে, নিজেকে বাদে অবশ্যই, এবং যাকে সিলেক্ট করবে সে কিন্তু তার সিক্রেট আইডেন্টিটি জানতে পারবে। সো আমি প্রথমে আমাদের গেমের সিআর বাপ্পিকে ঘুম থেকে উঠিয়েছি এবং বাপ্পি সিলেক্ট করেছে দীপুকে এবং আমি দীপুর সিক্রেট আইডেন্টিটি বাপ্পিকে দেখিয়ে দিয়েছি এবং সেটা ছিল ওয়াইরল। সো এটা গেমের শুরুতেই বিগ অ্যাডভান্টেজ হয়ে গেছে গুড টিমের জন্য। এরপরে আমি সিআর কে বা বাপ্পিকে ঘুমিয়ে যেতে বলেছি এবং আমাদের গেমের দুইজন ওয়াইরুফকে জাগিয়ে উঠেছি এবং তারা ছিল বিজয় এবং দীপু এবং তারা দুজন মিলে ডিসিশন নেয় তারা আজকে রাতে কিল করবে আবিদকে এবং তারপরে তাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এবং জাগিয়ে তুলেছি আমাদের গেমের উইচকে। উইচ আরেকজন ভিলেজার কিন্তু তার স্পেশাল কিছু পাওয়ার আছে এবং সে একটা পাওয়ারফুল ক্যারেক্টার। তার স্পেশাল পাওয়ার হচ্ছে গিয়ে উইচকে আমি ঘুম থেকে উঠিয়ে তাকে দেখাবো এই রাতে ওয়ারউলফদের লেটেস্ট ভিকটিম কে। এবং এখন উইচের হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হিল পোশন এবং আরেকটা হচ্ছে কিল পোশন। সে যদি হিল পোশন ইউজ করে তবে সে ওয়ারউলফদের কোন ভিকটিমকে বাঁচিয়ে তুলতে পারবে, আর সে যদি কিল পোশন ইউজ করে তবে সে কোনো প্লেয়ারকে কিল করতে পারবে। তবে এই দুইটা পোশন গেমে যে কোনো একবার ইউজ করা যাবে। তো আমি যখন উইচকে জাগিয়ে তুললাম এবং আমাদের গেমের উইচ ছিল অয়ন্তী এবং তাকে আমি দেখালাম আজকে ওয়াইল্ডদের লেটেস্ট ভিকটিমকে, সেটা ছিল আবিদ, এবং তখন উইচ ডিসিশন নেয় সে হিল পোশন ইউজ করবে এবং সেটা সে আবিদের উপর ইউজ করে এবং সে আবিদকে বাঁচিয়ে তোলে। চলুন দিনে চলে যাওয়া যায়। সবাই একসাথে ঘুম থেকে ওঠো ভাই ঘুমায় যাইতাম এত ঘুমায় লম্বা। যাইতাম আচ্ছা ওরা দুইটা কে এতক্ষণ লাগায় চুজ করবে দুইটা এটাই আর ওয়াইল্ডসের এখানে আমি মধ্যে একটা ডাটা release মানে হয় নাই। কিরকম অনেকেই বলছি 2 থেকে 3 জন কথা বলে নাই যে এতক্ষণ লাগে, অনেকের আওয়াজই পাইছি এতক্ষণ লাগে মারতে, এতক্ষণ লাগে মারতে। বিজয়, আবিদ আর দীপু 3 জনের কথা হয়নি, বাকি যে সবাই জায়েদও বলছে, মোটামুটি কথা বলছে। যে চারজন না জায়েদ বলছে, লাস্টে জায়েদও বলছে যে এতক্ষণ লাগে। আচ্ছা এই তিনজন এতক্ষণ আছে। এত আরেকটা ডাটা আছে, যেহেতু এতক্ষণ লাগছে ওয়ারউলফের তার মানে সেই নাম্বারে এক নাম্বার লিস্টে তুমি আছো। এটাই এটাই মানে ডিসিশন প্রথমে এসে দিছে দিকে এ ভাই তুইও দিকে বাপের দে। কথা পুরো লজিকলেস, এরপরে গেম আগা। না এই বন্ধু। আমি কইলাম ঠিক আছে। আমরা বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, আমরা আপডেটটা জানতে চাই আপাতত। কিসের আপডেট রাতে কি রাতে হয়েছিল? কি হইলো না হইলো ওকে মারা গেছে কোনো আপডেট থাকলে তো তোমরা জানতে ও সেটা তো বলতে হবে যে বুঝছো নো বলতে হবে। ফার্স্ট রাউন্ডে হিলা করতে মিস করছে
অ্যাটলিস্ট সেকেন্ড ইয়া পর্যন্ত ওয়েট করা উচিত উইচ ছিল। কি মারছে না হিল করছে Heal করছে। এটা কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। মানে তো যে মারা গেছে সে তো দিনের বেলা না, বলে ও বলবে নাকি তার মানে মতো কেউ বুঝিয়ে কিছু বুঝিয়ে heal power ওরা use অনেক করছে। মরে তার নামের আছে আচ্ছা কাউকে সাসপিশিয়াস মাস্টার উইচও হিল পাওয়ার ইউজ করছে। আমি আপাতত তাহলে যারা wire যারা of- কথা বলছে তাদেরকে তাহলে একটু ওয়ার easily ধরে উইচ তুমি আর আমি 5 সেকেন্ডে গেছি বুঝছো? আচ্ছা কারোর কোনো সাসপেক্ট আছে? ওই যে সাসপেক্ট First round আপাতত, হ্যাঁ, আবিদ আর বিজয়, হ্যাঁ আপাতত। কিন্তু এর মধ্যে তো এখন একটা আমার কোন মনে লজিকে হয়- মানে দাঁড়া আমার তুমি মনে হয়- কোন লজিকে বলতেছো সোয়ার এক মিনিট, আমি আমরা আমি আচ্ছা wait, 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 বলি, wait, আমার wait. কাছে বিজয় আমি তো মনে কিছুই বলিনি। হচ্ছে। আমি আচ্ছা, কাউকে ফাঁস I don't করিনি, ইয়েও করিনি। সবাই I মিলে don't know. গাছ ফেলে ওই সময় আচ্ছা, এবার আমি একটু বলি। আচ্ছা, একজন একজন করে সেটা বলো। হইতেছে, যখনই লাল কাটছে আমি আবিদের ফেশিয়াল লাল কাট বা ব্যাড টিম হোয়াটএভার হ্যাঁ। ওর ফেশিয়াল এক্সপ্রেশনে বলতো লাল ও যেটাও করে না কইতে পারে কইতে পারে আবিদ আবিদ না, দিব, আবিদ আবিদ না। দুজনে আমি একটা কথা বলি, আবিদরে মনে আমার কাছে নুহাকে মনে হইতেছে। আমার মা মাইটা দেখ আমি কি মা না সমস্যাটা হচ্ছে সবচেয়ে বেশি পকর পকর করতেছে এই অয়ন্তি আর বাপ্পি। আমার এই আমি কই বল আমি কই বল এবার আমি একবার আচ্ছা গাইস, কথা wait, বলতে wait, wait, guys, আচ্ছা এই এই কথাটা wait, আচ্ছা, জাস্ট আ মোমেন্ট আমি আমি একটা কথা বলি, একজন একজন করে কথা বল। সমস্যা নেই, দীপু বল। আবিদরে আমার মনে হইতেছে আমারও না। আমারও আবিদ না আবিদ মনে আপাতত হইতেছে না নুহার ব্যাপার আমি জানি না নুহারটা একটু হাস নুহারটা আমি লাগতেছে। জানি না, আর আবিদ ওরটা না, ফ্র্যাঙ্কলি আবিদ না। স্পিক আমি পুরোপুরি গাটস ফিলিং যে ও আমি না আমি ওর হয়তো ধরতাম না ওরে আমি পকেটে ওরে আগেই মারিস ওরে মারার একটা কথা কইছি একটা কথা কইছি আচ্ছা ভাই একটা আমার পয়েন্ট রাখছি জাস্ট আমি বলিও না যে কেউ বলছি ওকে 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 তাইলে আচ্ছা। তুমি কিন্তু কাউন্টার দিছস দুইবার তো আমারে তো এতক্ষণ ধরে বইলা যাইতাছে বিজয় 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 আমি একটা কাউন্টার দিতে পারবো আচ্ছা না আচ্ছা এই দাঁড়া এই কারে কেউ ভোট দিবি না এখন বলতে আপাতত দিব না। আচ্ছা, কাউরে বলতে তোমরা কি ডিসকাশন ক্লোজ করতে চাও? হ্যাঁ ভোট দিবা না ভোট কাউকে? দিতে তোমরা কারে দিবি কারে দিবা এখন? তোমরা কিছুই কাকে clear না। কিল করতে চাও তার দিকে ভোট দাও। First ভোট round শুরু এ হবে। ভোট। কারে Three, কারে দিবি তুই আমার দিব না। নুহাকে ডাউট লাগতেছে, দ্যাটস অল। ভাই হ্যাঁ। ফার্স্ট না নোয়া নোয়া আমার লাভ নাই। নোয়া এমনি বলতো না Last round এ নোয়া বিজয়- বলতো না আমার মা দে মা ওয়েট কর ওয়েট কর এইটা ও ভাই, করতেই এই হবে। চুপ। না ওই আমি বলি। ওই যে wait ম্যাচে কর, বলে wait ওই কর। ম্যাচে একটু করুক, সোফার নো তারপর গার্ড তারপর ফিলিং process। আপাতত ফার্স্ট ম্যাচের জন্য এটা না হ্যাঁ। এইটুকু ডাটা লাস্ট ডিসিশন Guys, আচ্ছা, এক মিনিট, exactly. আমরা কি এই রাউন্ডটা স্কিপ করতে পারবো উইদাউট কিলিং এনিওয়ান? হ্যাঁ সমস্যা কি না, যদি একজনে ভোট দেয় তাহলে সেই ভোটটা কাউন্ট হয়ে যাবে, তার দিকে সে মারা যাবে। শ্বাস করে। আচ্ছা ধর কেউ ভোট দিলাম স্কিপ করলাম। কি রে যা চুপ আচ্ছা, পুরো কিরে সবার ভোট দিতে হবে, মানে ভোটটা কি মানলি বেটা মন আচ্ছা এখন একজনে মারতেই হবে একজনে মারতেই কিরে? হবে বাহ আচ্ছা ম্যান্ডেটরি। বাহ ভোট ম্যান্ডেটরি। আচ্ছা ভোট ম্যান্ডেটরি, সবাইকে ভোট দিতেই হবে আচ্ছা প্রতি রাউন্ডে। আচ্ছা আচ্ছা, God. তাহলে এখন তোমরা কি ডিসকাশন শেষ করতে চাও? আমি কি ভোটে চলে যাব? আচ্ছা না একজন একজন ডিসকাশন তো শেষ হয় না। একজন কি ভোট দেওয়াই লাগবে একজন একজনকে না যে তোমার at least মানে বুঝছি মানে ভোট মানে দিতেই হবে। মানে এক মানে একজনের বিয়ের করতে হবে আমি আবিদরে রাখতে চাই তুই কারা রাখতে চাস না যেটাই কাজ আবিদ এটা কেউ জিগাইতেছ না কারে মারবি ওটা আবিদরে রাখ। আবিদ আছে আবিদ রে ভোট দিব না আবিদরে রাখ বাপ্পিরে টিলনাও রাখ নুহারে ছাড়তে পারস আমার মনে হয় না নোয়া ফার্স্ট রাউন্ডে হুদাই কারে দিবি রিজন না, ছাড়া এটা জানি না। কোনো রিজন ছাড়া কি কিছু এক নোয়া নোয়া এক শরীফ। ও শরীফ ওরে তো মারিতে পারতিস না ও ওরে মারলে তো আচ্ছা ওরে মারলে দুইটা ভোট তো বাদ না ডাবল ভোট তো বাদ আরে ওর শরীফ আরেকজন পাবে। তুমি এটা কাজ করো তুমি নিজে নিজে না না সেটা মারতে পারবে সেটা মারলে গাইস, এনাফ অফ ডিসকাশন। হ্যাঁ। আমরা এখন ভোটে চলে যাব। তোমাদের যাকে এক্সিকিউট করতে মন চায় তার দিকে আঙ্গুল তুলবা, আঙ্গুল নামাবা না। 3 2 1 সবাই ভোট দাও, সবাই ভোট দাও, সবাই ভোট দাও একসাথে তুমি একসাথে কারে দিছো? এই কথা বলো। সবাই না সবাই ভোট দাও, এই ভোট দে, ভোট দে। আমি আবিদকে দিলাম, আবিদকে দিল না তো ভুল করছো। আচ্ছা দাঁড়া, ভোট দাও সবাই, ভোট আঙ্গুল নামাবা না, আঙ্গুল নামাবা না। আমি আবিদের তুই দিকে কারে ভোট দিছস? নুহা এক, কয়টা? নুহা। হয়ে গেছে আরে নুহাই তো আচ্ছা ওকে। আচ্ছা, Guys, এক মিনিট, না, এক এক মিনিট। second আমি বলি। এগুলো করা যাবে না। আমি বলি, এক আমি তো second। যদি মারা যাই তার মানে আমি পুরা চুপ
তুমি চুপ থাকতে হবে, তোমার কিছু বলতে হবে না। হ্যাঁ, এবং তোমার ক্যারেক্টার কার্ড রিভিল হবে না। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন তুমি বুঝবো সব- কেমনে ওয়ারুস মরছে নাকি না? সবাই কিন্তু আমি বোঝা যাবে না গেম এটা গেম যখন এটাই তো শেষ হবে গেম। বলবো। এটাই তো গেম। আচ্ছা, সবাই চুপ, সবার চোখ বন্ধ হয়ে যাবে। গভীর রাত্রি শুরু। হু 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 হু। দ্বিতীয় রাত শুরু। সবার প্রথমে আমি জাগিয়ে তুললাম এই গেমের সিআর বাপ্পিকে। বাপ্পি আজকে রাতে সিলেক্ট করলো বিজয়কে, এবং আমি বাপ্পিকে বিজয়ের সিক্রেট আইডেন্টিটি দেখাই দিলাম। সো এখন বাপ্পি কিন্তু দুইজন ওয়্যারউলফেরই আইডেন্টিটি জানে। সো আ বিগ অ্যাডভান্টেজ ফর দ্য ভিলেজার টিম। নাও আমি বাপ্পিকে ঘুম পাড়িয়ে দিলাম এবং জাগিয়ে তুললাম এই গেমের ওয়্যারউলফদেরকে, যারা কিনা হচ্ছে দীপু এবং বিজয়, এবং তারা ডিসিশন নিল তারা কিল করবে বাপ্পিকে। এ ভেরি গুড কিল। এন্ড দেন তাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিলাম এবং আমি জাগিয়ে তুললাম অয়ন্তীকে, যে কিনা আমাদের গেমের উইচ, এবং তাকে আমাদের আজকের গেমের লেটেস্ট ভিকটিম কে দেখাই দিলাম, যেটা কিনা বাপ্পি। কিন্তু অয়ন্তী কিন্তু এখন চাইলেও বাপ্পিকে আর হিল করতে পারবে না, কারণ তার হিল পোশন অলরেডি শেষ। তার হাতে কিল পোশন আছে, বাট সে আজকে ডিসিশন নিল সে কোনো হিল পোশন ইউজ করবে না। তাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, রাত শেষ, চলুন সবাইকে আবার জাগিয়ে তোলা যাক। সবাই ঘুম থেকে ওঠো। গুড মর্নিং। নুহা তো চোখ বন্ধ করে আছে। সমস্যা নাই। পার্মানেন্টলি ঘুমায় গেছে। অতি দুঃখের সাথে জানা যাচ্ছে যে কালকে মাঝরাতে বাপ্পি ওর ফোরভি নিয়ে বেরিয়েছিল। As expected, আমারে যে যে I পাল্টা উঠে know. পড়ছে। বাপ্পি কথা বলতে পারবি না, উফ, বাপ্পি কথা বলতে পারবি না। কিন্তু তার মৃত লাশ পাওয়া গেছে, ওর গলার এখান থেকে কোনো মাংস নাই, কে জানি কামড়ায় নিয়ে গেছে। বাইক অ্যাক্সিডেন্ট করে বাইক কামড়ায় নিয়ে নাই কেমনে? তুই মৃত, তুমি তো। কোনো কেউ মৃত মানুষ কথা বলতে পারে না। ডেড ম্যান টেলস নো টেল। আচ্ছা, কোনো কথা বলা যাবে না? যখন লাস্টটা পাইছে তখন কেউ বাইকটাকে জ্বালায় দিল। আচ্ছা, সো বাপ্পি ডেড, ডিসকাশন শুরু। নিজেরা কথা বলতে পারো। আমিও পারি না, No. আচ্ছা, আমার আবিদ ভাইয়ের সন্দেহ লাগতেছে এবার। বন্ধু আমার এই জায়গা থেকে সন্দেহ আমারও এখন ওই জায়গা থেকে সন্দেহ। বাপ্পিরে কে মারতে পারে তেমন থেকে আমি টাচ করব আমি তো কথা কইতে পারতেছি না। বাবা, বলছি না, যাবো না। একবারে। এক নুহা ফার্স্টে কে মারতে ঘটে গেল, পারে? সেকেন্ড হচ্ছে বাপ্পি। দ্যাট মিন্স বাপ্পি হান্টার না। না, না জায়দরে তোরা কিভাবে দেখতেছিস? জায়দা আমার আমার জায়দা ভালো ডাউট লাগতেছে না। লাগতেছে। আমার কোন বাহ। চুপি চুপি সবাই মারছে। কি কাঠ নিয়ে গেলা? আমাকেই সাস মনে হচ্ছে বন্ধু। তুই তো লাল হইছস, মানে আমি বুঝতেছি না আসলে, মানে এখান থেকে লাইটটা পুরো ঘুরে যাচ্ছে না। দেখ, বিজয় সুন্দর। আমার সন্দেহ হলো আমার মেরা এই শালারে আমার ওই পলাশি খেলার পর থেকে কিন্তু কিছু করতে পারতেছি না, এভিডেন্স নাই। কিছু না, ও দেখতেছে। আমার সন্দেহ লাগলে আমার মেরা দিতে পারো, সমস্যা নাই। না ও যার যার কার্ড দিতেছে। মুখ তো বন্ধ রাখা কষ্টকর, অনেক কষ্টকর। আমার এখন আজকে আমার এই যে এবার তোমার ডাউট লাগে তুই ভালো আগে এটা লাগে না? না। তোরে যে আমি এই বলবো যে তুই এই কি যে ভালো? দীপু হ্যাঁ? এটা না, আমি গেম রিলেটেড বলতেছি এরকম না, মনে বলতেছি আমার হয়, I don't know। আমি বলবো তুই কি ভালো? কি বলে যে ওয়্যারউলফ, আমি এটা না। তুমি কোনটা? আচ্ছা, যাই, তোমার না, কাছে সেটা- review তো দেখি তুমি কোনটা review করো। রিভিল যদি করা তোমারটা যায় কি তবে- লাল না, আছে? করা যাবে তোমারটা তো কি করে লাল দেবো, আছে? না তোরা লাল আছে? এটা তো বলা যাবে না। আচ্ছা। কেমন Wild দেখতে না কেমন দিলে। কি আছে কাঠটাতে? একজনের খাইতেই হইল। সমাজদারক ইশারা কি যদি কাফির? আমার তোর হচ্ছে ই করস তাহলে আমি বলবো এটা ভুল হবে। আমার কাছে তুই যেদিকে যাচ্ছ আমারও ওদিকে একটু 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 না। মানে ওর অ্যাটিটিউডটাই একটু স্পার হয়। আমরা জায়দের দিকে টার্গেট করছি। আচ্ছা সিয়ার তো আচ্ছা সিয়ার তো সিয়ার রিভিল করলে তো ওই তুমি ওই তো সব বলে, কিন্তু সিয়ার বাইচা আছে না মরে গেছে সেটাও আমরা জানি না। ইনফো। আচ্ছা, বোর্ডটা এখন দেওয়া লাগবে। কারে আমরা পাওয়ার ইউটিলাইজ আসলে করতে আচ্ছা, পারতেছি না। ইরেই করি, যাই করি। আচ্ছা, আমি হ্যাঁ বল। কিছু বলতে চাস? আমি খালি বলতে চাই আমি ভুল হচ্ছে করতেছি। মানে আমার যদি করে তাহলে ভুল করবে। এই তো। আচ্ছা, কারে করলে ঠিক হবে ঠিক হবে। সেটা বললা দে। সেটা তো আমি জানি না। তাহলে তো বুঝছি। আমি করার। আচ্ছা, তোর কাছে কাউরে ডাউট লাগে না, মানে কাউরে সন্দেহ হয় না, কিছু হয় না?
এখন আচ্ছা দুজন তো আচ্ছা তুই তো ডাউট বলে ফেল। আচ্ছা জায়েদ তো আছে। তুমি তো বড়া চুপ। এই বেটা এই কথা বলিস না। শেরিফ নিজে কি ওরে না আমি বুঝতেছি না আমার ট্রাস্ট এই যে আমরা না জেনে এটাই একজনকে আমার- ভোট দিয়ে দিলাম। সেটাই ওর সন্দেহ লাগে না? দেখ আমি সন্দেহ একটা লাগে কথা বলি কি? আলাদা কাকে, করে। কাকে? আবিদ ভাইয়ের সন্দেহ লাগে। এই তোর সাথে কথা বলা যাবে কেমনে সন্দেহ লাগে? পার্সোনালি না এটা ব্ল্যাক ক্লক টাওয়ার না। কথা বলা যাবে না। না, তুই কি কোনো কিছু নিয়ে কনফিউজ? সেটার জন্য মানে ওর তুই সাথে তোর কথা বলছিস? ক্যারেক্টারটা নিয়ে কনফিউজড। একটু বলতাম আর কি। আচ্ছা দাঁড়াও, তাহলে সে যে আছে, মরা মানুষ- কিছু একটা আছে। না, মরা মানুষ তো পাস করে দিতে পারে। এই, তুই কথা বলতেছিস না? চুপ থাক। আচ্ছা আমি খালি একটা কথা বলি না আমি খালি একটা কথা বলি যদি আমারে পয়েন্ট আউট করে এখন এখানে বের করে দিস তাহলে কে কে থাকে তুই বা আবিদ আমরা তিনজন। তোরা তিনজন মানে তোদের পাঁচজনের মধ্যে দুইজন হচ্ছে খারাপ মানে We don't না, না, even know. করছে, এই না, না, দুজনের করছে। মধ্যে একজন এরপরে- মানুষ মরে যেতে পারে। এরপরে আর একজন তুই মনে পর আর একজন আরেকজন ভাইরাল থাকবে। আচ্ছা ঠিক আছে এখন আমার কাছে আমার না এখন আমার ডাউট হইতেছে। আচ্ছা মাইরো, আমারও মাইরো, সমস্যা নেই। আমার এটারও ডাউট হইতেছে। আচ্ছা গাইস, আমরা কি আজকের মতো ডিসকাশন ক্লোজ করতে পারি? কারণ- হ্যাঁ। আচ্ছা। কারণ কিছু অ্যাড করা আছে? না, যেহেতু আমি মানে যাই হোক আমার কি পয়েন্ট হবে আমি আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু দীপু আমার নিয়ে এত এক্সাইটেড সো দীপুর দিকটা তোর বিবেচনা করিস আচ্ছা, আর কারো কিছু অ্যাড করা আছে? না। আচ্ছা, তাহলে আমরা এখন ভোটিং ফেজে চলে যাব। কে কাকে কিল করতে চাও তার দিকে আঙ্গুল দাও সবাই। আমরা কি কিল করতে পারবো? না, না। তোরা কিছু করবে না, কোনো dead। আচ্ছা, হ্যাঁ, আমি- জায়েদ ডেড, জায়েদ বা যে ডেড হয়েছে সে যদি হান্টার হয়ে থাকো তাহলে তুমি চাইলে রেগে মেখে অন্য একজনকে সিলেক্ট করতে পারো, সে সাথে সাথে মারা যাবে। জায়েদ তুই কি হান্টার? হান্টার নাকি কনফিউজ নেই। এটা তো এমনি জিতে গেলে কিছু না, এটা ডিমান্ড না। জায়েদ যদি হান্টার না হয় তাহলে গেম ক্লোজ করে দেব। দীপু দীপু ডেড, গেম কন্টিনিউস। চলো সবাই ঘুমায় পড়ো। আবিদ ছিল, মোহাইমিন ছিল। সবাই চোখ বন্ধ করো, এখন গহীন রাত। স্বাগতম তৃতীয় রাতে। এই রাতে সবার প্রথমে আমি এই গেমের সিআরকে জাগিয়ে তুলি নাই, কারণ সে অলরেডি ডেড। এরপরে আমি ওয়ারউলফদের মধ্যে থেকে শুধুমাত্র বিজয়কে জাগিয়ে তুলেছি, কারণ আরেকজন ওয়ারউলফ দীপু সেও মৃত, এবং বিজয় সিদ্ধান্ত নেয় সে আজকে রাতে কিল করবে আবিদকে। এরপর আমি বিজয়কে ঘুম পাড়িয়ে দিই এবং আমাদের গেমের উইচকে বা ওয়েন্টিকে জাগিয়ে তুলি এবং তাকে আজকের ওয়ারউলফদের লেটেস্ট ভিকটিম আবিদকে দেখিয়ে দেই, এবং অয়েন্টি আজকে ডিসিশন নেয় সে তার কিল পোশনটা ইউজ করবে, এবং সে ডিসিশন নেয় সে এটা ইউজ করবে বিজয়ের উপরে। সো নাও দুইজন ওয়ারউলফই ডেড। রাত শেষ, চলুন সবাইকে জাগিয়ে তোলা যাক। সবাই একসাথে ঘুম থেকে ওঠো। আমি তো বেঁচে আছি বন্ধু তুই তো আগেই মারা গেছো। আগেই মারা গেছো। Execution। চারজন মারা কালকে রাতে মাওয়া হাইওয়েতে হাই স্পিডিং করতে যে সামনে নেকড়ে বাগের সামনে পড়ে যায় একটা গাড়ি, সেটা দেখে কন্ট্রোল হারায় ফেলে মারা গেছে বন্ধুর চর্বি আবিদ মোস্তফা। ওরা যে খাইবো আমি জানি। এবং সেই গাড়ির পিছনে সিটে বসেছিল আরাফাত বিজয়, এবং আরাফাত বিজয় মারা গেছে। উইশ পাওয়ার এবং ইউজ করছে। জিতে গেছে অল ভিলেজার্স। ভাই এতক্ষণ লাগে, আস্তে বস এতক্ষণ সবাই। লাগে। যারা ভাই এই দুইটা Well, তারা নিজের ক্যারেক্টার রিভিউ করো। ও আবিদ ছিল। বলেছিলাম কি বন্ধু? তুমি কি বন্ধু কইরো না, তুমি হচ্ছে অ্যাডভান্স দিছো মিয়া। কি advice দিছি? আমি প্রত্যেকটা সবাই তো সময় বসে, হিন্স সবাই দিয়া বসে। দিছি, তুমি ওমা ওগুলো এই বেটা, ওই ম্যাচ জিতাই বিজয়কে কিল করছি আমি। আবিদকে ফার্স্টে বাঁচাইছে ও। গাইতে কই চলে আচ্ছা, কি? আবিদ তো ভালো মানুষ, আর আবিদকে বাঁচানো শুন, যাবে না। আবিদকে ফার্স্টে বাঁচাইছো, আমারও মারছো, কিন্তু ও এমভি আমি নিজে দেখতেছি যে চশমা বলে না, আমি না, আরে ভাই আমি ইয়া করছো। আমি উইক, বন্ধু, খারাপ তো অনেক আবিদকে কিছু বলা বাঁচাইছি যায়। আমি, ওরে নিজে কিল ওই যে করছি যায় আমি। না। ও আমার কোনো আমি আয়না ইশারাই করে না। গাইস আস্তে আস্তে আচ্ছা একজন একজন করে। সিআর কে আসছিল?
সিয়ার ছিল বাপ্পি। আমি বাপ্পি আচ্ছা আমি একটু বলি গাইস, আমি একটু রিক্যাপ করি। কার্ড দেখছে, আমার কার্ড দেখছে। আরে, আমি- গাইস লেটস ফিনিশ। এই গেমে তোমার কার কি দেখছ তোমার সেকেন্ডারি কেমনে মারবে ওই যে ইশারা আচ্ছা গাইস আমি আমাকে পয়েন্ট আউট করছো না, এর জন্য ওরা মেরে দিছে। ওই গাইস আমি একটু সবাইকে বলি কি হইছে। এই গেমে সিয়ার ছিল হচ্ছে গিয়ে বাপ্পি। আচ্ছা বাপ্পি প্রথম রাতে সিলেক্ট করছে দীপুকে এবং প্রথম রাতে জানতে পারছে যে দীপু হচ্ছে ওয়াইল্ড। হ্যাঁ ওকে এবং প্রথম রাতে দীপু এবং বিজয় যারা দুজন ছিল এই গেমের বুঝছি বিজয় সন্দেহ। যারা দুজন ছিল এই গেমের ওয়ারুফ, তারা সিলেক্ট করছিল আবিদকে এবং সেটা জানতে পারে আমাদের এই গেমের উইচ, সেটা হচ্ছে অয়ন্তী। এবং অয়ন্তী প্রথম রাতেই নট জাস্ট ইন দিস গেম এবং অয়ন্তী প্রথম রাতেই হিল পাওয়ার ইউজ করে আবিদকে বাঁচাই দিছিল। সেকেন্ড রাতে আবারও সিয়ার তখন বেঁচে আছে, সে সিলেক্ট করে বিজয়কে এবং তখনই জানতে পারে বিজয় আরেকটা ওয়ারুফ। দুইটা ওয়ারুফের ইনফরমেশন সে পেয়ে যায়। কিন্তু সেকেন্ড রাতেই টার্গেট হয়ে গেছে। বিজয় এবং দীপু মিলে সিলেক্ট করে কিল করে সিয়ারকে। তো সেই ইনফরমেশন জানতে পারে। আমি তো মুখ খুইলেই শেষ। প্রথম রাউন্ডে তোমাদের 4টা রাউন্ড লাগছে কেন সিলেক্ট করতে একজনকে মারতে? এখন 3 নাম্বার রাউন্ডে সবাই মিলে আমি শুরুতে হিন্স দিয়ে আমি মারা খাই গেছি। সেকেন্ড রাউন্ডে প্রথমে হিন্স দিয়ে মারা খাই গেছি। দেওয়ার সাথে সাথে তোর আইডেন্টিটি রিভিল হয়ে গেছে, টার্গেট হয়ে গেছে না না। না কিন্তু প্রথমে তোমাদের দুজনের একটা মানুষকে চুজ করতে 4টা বার টাইম লাগছে কেন? তোমরা কারে কারে আরে না ওই তো টাইম নিচ্ছে। ওই আমি- এটাই ইচ্ছা করে। ওইটা ওয়াইয়ে করছে। সেকেন্ড মনে রাউন্ডে হয় আমরা এত বোকা। সেকেন্ড রাউন্ডে ডেতে সবাই এক্সিকিউট করছে আমি কি ছিল? জায়েদকে। ভিলেজার। জায়েদ ছিল এই গেমের হান্টার। জায়েদ রেগে মেতে কিল করছে হচ্ছে দীপু। ওই দীপু ছিল এই গেমের ওয়াইল্ড। যদিও আমি হচ্ছে প্রথমে মানে ক্যারেক্টার কার্ডটা বন্ধু বন্ধু তুই আগে তোর 5 বছরের প্ল্যান করে আচ্ছা শেষ করি। ও প্ল্যানিং করে আছে, আচ্ছা। একটা ভালো খেলা দিচ্ছে। শেষ করি। আচ্ছা বলতে দাও যা ও শুধু রিভাইজ দিছে কারণ আচ্ছা, জায়েদ আচ্ছা, ওরে আচ্ছা। টার্গেট করছে। আমি জায়েদ আমি মিশনটা শেষ করি। ওই যখন আমার টার্গেট আমার করছে না, ভিডিওটা শুরু থেকে তুই যখন বলছিস হান্টার হচ্ছে এটা, আর আমি আচ্ছা বলতে দাও শেষ করি একটু। সো যখনই একটা ওয়াইল্ড কিল হয়ে গেছে, একটা ওয়াইল্ড বাকি। লাস্ট নাইটে যেটা হয়েছে সেটা হচ্ছে বিজয় ঘুম থেকে উঠছে। ও ঘুম থেকে উঠে নাই কারণ ও মারা গেছিল, সিয়ার মারা গেছে। শুধুমাত্র বিজয় ঘুম থেকে উঠছে। ওয়ারুফ সে সিলেক্ট করছিল আবিদকে, সেটা উইচ জানতে পারছে এবং উইচ তার কিল পোশন ইউজ করছে। কিল পোশন ইউজ করে বিজয়কে কিল করছে। সো দুইটা ওয়ারুফই মারা গেছে। আলটিমেটলি ওয়ারুফ টিম ওয়ারুফ এই গেমে হেরে গেছে এবং ভিলেজার্সে জিতে গেছে। গাইস, আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা কিন্তু চাইলে এখানে ক্লিক করে আমাদের আরো একটি খুবই মজার গেমটা দেখতে পারেন, যেখানে আমরা খেলেছি গোয়েন্দাগিরি। এটি কিন্তু একটি খুবই মজার ইনভেস্টিগেটিভ এবং সোশ্যাল ডিডাকশন গেম। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো মজার গেম প্লে পেতে।